এভাবে অন্তত ওর খবরটা তো রাখতে পারবো। কিন্তু রোদ্দুর এইভাবে আর কতদিন ওইভাবে বাইরে বাইরে থেকে যাবে বাড়ির? তুই প্রফেসর হয়ে ওর কাছাকাছি থাকার চেষ্টা করবি, বাড়িতে কেন নয়, একসঙ্গে কেন তোরা? আমি জানি বলবো তুই কি বলতে চাইছিস। তুই দেখ, এটা তো সত্যি যে আমি একটা বড় ভুল করেছি। সেই ভুলটা কি মারাত্মক কিছু ছিল? এখন বুঝতে পারছি রে, ভুলটা কত বড়, কতটা মারাত্মক ছিল। এই যেমন ধর, ময়না এখন বাড়ি আসছে না, আমার সঙ্গে কথা বলি, আমার কি খারাপ লাগছে না? আমার কথা ছাড়, এই বাড়ির সকলের সাথে তো ও কথা বলছে না, তোদের খারাপ লাগছে না? একটা কথা মনে কর, সেদিনটা কথা যেদিন আমরা সকলে, মানে বাড়ির সকলে আমরা ওকে অবিশ্বাস করেছিলাম, সেদিন তো আমি... ছাড়, তোর কি মনে হয় ওর ওর আত্মসম্মান নেই? ওর ওর খারাপ লাগেনি? তাই করলেও আমি আমি তো একজন ডক্টর। কোনো পেশেন্ট যখন ভেন্টিলেশনে থাকে, তার প্রাণ বাঁচানোর চেষ্টা করি আমরা সব সময়। সেক্ষেত্রে নিজের জীবনের সম্পর্কটা একবার বাঁচানোর চেষ্টা করব। বেশ, আমি থামলাম, কিন্তু আমি থামলে কি রোদ্দুর থামবে গুঞ্জা? আমার একটা কি ভয় হচ্ছে জানো তো, যে রোদ্দুর না বেরোয় ময়নার মতো হত্যে দিয়ে পড়ে আর বলে যে ময়নাকে বাড়িতে ফিরতেই হবে। দেখো, এখন ময়নার ওপরে খুব রেগে আছে, তো এখন ও রোদ্দুরের সঙ্গে একদম কথাবার্তা বলবে না। আর এইটাই হচ্ছে গিয়ে তোমার কাছে বড় একটা সুযোগ। কিন্তু দেখো, ময়নাও তো মানুষ না, রোদ্দুর রোজ রোজ ওই কলেজে যাবে, ওর সঙ্গে দেখা হবে, ও বা নিজেকে কতক্ষণ আটকাতে পারবে বলো তো? কাজে যা করবার না গুঞ্জা, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি। একটু সময় লাগবে, বুঝলে তো। আগে যতবার তাড়াহুড়ো করে কাজ করতে গেছি, কোনো ফল ভালো হয়নি। তাই এবার আমি সময় নিয়ে এগোচ্ছি। এবার যা করব একটু ভেবেচিন্তে প্ল্যান করব, বলতে পারো সেভাবেই আমি এগোচ্ছি। প্ল্যান? কি প্ল্যান গো গুঞ্জা, বলো বলো শুনি। ওই দেখো, আবার সেই চুপ করে আছো। বলো না আমাকে, বলো। কিছুই না, বাড়িতে বুঝিয়েছি যে আমি বিয়ে করতে চাই। মানে বাড়ির থেকে সবাই বাবা মারা ছেলে দেখছে। এর মানে কি গুঞ্জা? তোমার বাবা মা অন্য কোনো ছেলেকে কেন দেখবেন? একটা কারণ আছে, সময় হলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি বাড়িতে বলেছি যে আমার জন্য ছেলে দেখতে, মানে বিয়ে ঠিক করতে। আসলে কি বলতো, আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, এটা যদি ওই বাড়ির সবাই জানে তাহলে একটু সন্দেহটা কম করবে। আর তার থেকেও বড় হচ্ছে যে আমি কি করে যেতাম, হুট করে এভাবে তো ওই বাড়িতে যাওয়া যায় না। তাই বিয়ের নেমন্তন্নটা করতে আমি ওই বাড়িতে যেতে পারতাম, সেই জন্যই ভাবছিলাম আর কি। গুঞ্জা গুঞ্জা, তুমি বুঝতে পারছো না? অত দেরি কিছুতেই করা যাবে না। কেন বলো দেখি? রোদ্দুরের ঘা না এখনো খুব টাটকা রয়েছে, তোমাকে যদি মলম লাগাতেই হয় তাহলে তোমাকে এক্ষুনি লাগাতে হবে, খুব তাড়াতাড়ি। দেরি করলে চলবে না যে বাবা। না না, মানে এরকম হুট করে তো আর যাওয়া যায় না। বুঝতে পেরেছি গুঞ্জা, পেয়েছি। বুদ্ধি একটা আমি তোমাকে দেব। স্যার 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 সত্যি আপনার ক্লাসটা করে খুবই ভালো লাগলো। এত সহজে বোঝানো যায়? থাক, প্রথম দিনে এত এত প্রশংসা করো না। বলা যায় না কাল আবার যদি অন্য কিছু হয়ে যায়। না না স্যার, আপনার ক্লাসটা করে সত্যিই খুব ভালো লেগেছে। আজকেও যেমন ভালো লেগেছে, পরেও ভালো লাগবে, আমরা শিওর। আচ্ছা ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কেমন? এখন এসো তোমরা, যাও। হুম? ময়না কি ক্লাসে বসে রইল নাকি? দেখি একবার কি। ময়না,
তুমি তো কিছু বললে না। তোমার কেমন লাগলো? আমার ভালো লাগে না। আমার ক্লাস তোমার ভালো লাগেনি? আপনার এইভাবে এখানে প্রফেসর হয়ে আসাটা আমার ভালো লাগে না। আপনি কেন এরকম কাম করছেন আমার কন্ত? আমার অবিশ্বাস করছেন কইয়া, নাকি আমার উপরে নজর রাখতেন কইয়া? না না, তোমার তোমার এই কথা কেন মনে হলো? না, আমি তো আর কোনো কারণ দেখতেছি না। না না মানে আমি এখানে এসেছি মানে তোমার উপর নজর রাখার জন্য আসিনি, কিন্তু আমার বরাবর ইচ্ছে ছিল পড়ানো, তাই আমি এই অফারটা অ্যাকসেপ্ট করেছি। সত্য? আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকতে পারে মানে? আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু থামলে যে? কিন্তু কি? আপনি তো একবার, অন্তত একবার আমারে জানাইতে পারতেন। আমি ভেবেছিলাম এখানে এসেই তোমাকে সারপ্রাইজ দেব। আর কত সারপ্রাইজ দেবেন আপনি? হ্যাঁ, এতদিন ধরে তো আপনি আমার সারপ্রাইজই দিচ্ছেন, তাই না? যাওকে, একখান কথা শুনে রাখেন ডাক্তারবাবু, আপনি প্রফেসর আর আমি ছাত্রী, এর বাইরে কোনো পরিচয় আমাকে মধ্যে নাই, অন্তত এই কলেজের মধ্যে। এটা যেন আপনি একটু খেয়াল রাখেন।